গত সেপ্টেম্বরের ৭ ও ৮ তারিখে ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর পশ্চিম আফ্রিকার বিশাল অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়। এই ভারী বৃষ্টির কারণে সাহারা মরুভূমির শুষ্ক অঞ্চলগুলোতে ব্যাপকভাবে উদ্ভিদ জন্মাতে শুরু করে। ফলে মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া ও লিবিয়ার শুষ্ক এলাকাগুলো সবুজে ঢেকে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ক্লাইমেট স্কুলের জলবায়ু গবেষক সিলভিয়া ত্রজাস্কা জানান, এই গাছগুলোর মধ্যে রয়েছে নদীর তলদেশে জন্মানো ঝোপঝাড় ও সাধারণ গাছপালা। গবেষণায় দেখা গেছে বৃষ্টির কারণে সাহারা মরুভূমির কিছু কিছু অঞ্চলে দ্রুত গাছ বেড়ে উঠছে। কিন্তু সাহারা শুধুমাত্র একখণ্ড মরুভূমি নয়, এটি একটি অনন্য বাস্তুতন্ত্র যা প্রাণী, উদ্ভিদ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মরুভূমির এই সবুজায়ন প্রকৃতির ভারসাম্যের জন্য ক্ষতিকর হতে পারে। প্রকৃতির এই ভারসাম্য মরুভূমির কঠিন পরিস্থিতির উপর নির্ভরশীল, আর এই আকস্মিক পরিবর্তন সেই নাজুক পরিবেশের জন্য অপ্রত্যাশিত পরিণতি ডেকে আনতে পারে।